লাঞ্ছিত করা হয়েছে। এই হলো এই জোট সরকার। এই পার্টি বলেছিল ত্রিপুরাজ্যের শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআর ভারতবর্ষের মধ্যে নাকি সবচেয়ে বেশি কম বেতন তারা পান। নির্বাচনের আগে তাদের আইটি সেলকে দিয়ে একটা মিথ্যা হিসাব নিকাশ বের করে দিয়ে ত্রিপুরাজ্যের শিক্ষক কর্মচারীদেরকে ভুল বোঝানো হলো। মহাকারণ থেকে শুরু করে বিভিন্ন দপ্তর, অফিস কাছারিতে, বিশ্ববিদ্যালয়ে, স্কুলে, কলেজে, ওই টিএসআর এর ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে, ব্লক অফিসের ডিএম অফিসে কর্মচারীদের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। বামপন্থী ফ্রন্ট সরকার, মানিক সরকার, বাদল চৌধুরীরা দিল্লি থেকে টাকা নিয়ে আসে, কর্মচারীদের দেয় না। তাদের যে টাকা বেতন পাওয়ার কথা তার অর্ধেকও তারা পায় না। এই সরকার আসতে পরে প্রথম মন্ত্রিসভাতে কেন্দ্রীয় হারে বেতন, তথাকথিত সপ্তম বেতন কমিশন, এতে বেতন কমসে কম দ্বিগুণ, আড়াই গুণ হবে। আর এই যে কম বেতন পেয়েছে, এরা যে সমস্ত ভুয়া হিসাব নিকাশ দেখিয়েছেন তা নাকি আরো 4 বছর পেছন থেকে এরিয়ার দিয়ে একজন কর্মচারীকে নিচে 10 লক্ষ, উপরে 20-22 লাখ টাকা করে তারা পাইয়ে দেবেন। বন্ধুরা, 57 মাস গেছে। ত্রিপুরাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বা বর্তমান মুখ্যমন্ত্রী এই 57 মাসে কয়েকশোবার দিল্লিতে গেছেন। তাদের অর্থমন্ত্রী, মন্ত্রীরা তারাও গেছেন। দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী আরো মন্ত্রীদের সাথে বৈঠকের ছবি ছাপিয়ে ত্রিপুরাজ্যের সংবাদপত্রের সামনে এসে বলেছেন হাজার হাজার কোটি টাকা আসছে। ত্রিপুরাজ্য টাকার উপরে ভাসবে। ত্রিপুরাজ্যের শিক্ষক কর্মচারীরা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী লাভবান হবে। ত্রিপুরাজ্যের বেকার যুবকরা কাজ পাবে। ত্রিপুরাজ্যের শিল্প কারখানা ভরে যাবে প্রত্যেকটা জেলাতে, মহকুমাতে। আজকে সেই রিপোর্ট কার্ডে কোথায় সে সপ্তম বেতন, কোথায় সে এরিয়ারের টাকা, কোথায় সেই যে কেন্দ্রীয় হারে বেতন, কোথায় সে হাজার হাজার কোটি টাকার হিসাব? আজকে কিছুই নেই। এবং যে কথাটা দিয়ে শুরু করছিলাম, আপনারা আপনাদের এই বিধানসভা কেন্দ্রের যে এখানকার যে উন্নয়ন, এখানকার স্থিতির উপরে, এখানে আজকে যে সমস্ত প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে তার উপরে দাঁড়িয়ে আপনারা একটু বিচার করুন। এবং এটা যদি আপনারা ভালোভাবে আপনাদের নিজের বিধানসভা কেন্দ্র দিয়ে যদি বুঝতে পারেন, সারা ত্রিপুরাজ্য বুঝতে অসুবিধা হবে না। এই বিধানসভা কেন্দ্রের মধ্যে যে প্রতিষ্ঠানগুলি আজকে আছে, রেল স্টেশন, বিজেপি করেছে, করেনি, বামপন্থীরা লড়াই করে পূর্বতন সরকারের কাছ থেকে আদায় করে রেল স্টেশন আমরা বসিয়েছি। এই বদারঘাট থেকে মাত্র 15 কিলোমিটার, 12 কম, আখাউড়ার উপরে, পিলারের উপরে ফ্লাইওভারের মতো করে রেল যাবে। 1.5 বছরের কাজ আমরা শুরু করে গেছি, তারা এসে 5 বছর হয়ে গেল, 5 ইঞ্চি আগুইনি। ত্রিপুরা মেডিকেল কলেজ হাপানিয়া নতুন করে, এই হাপানিয়াতে কিছু যুক্ত হয়নি। আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র, এখানে দাঁড়িয়ে নানা তামাশা করে এদের কিছু লোকদের লুটপাটের একটা ক্ষেত্র বানিয়েছে, একটা নতুন বালক যোগ করেনি। তো কি করেছে? রাজধানী আমাদের সেক্রেটারিয়েট থেকে এই বিধানসভা কেন্দ্র কত কিলোমিটার দূরত্ব, কত? এখানে যদি যেখানে
যোগাযোগের কোনো সমস্যা নেই, নজরদারি করার জন্য কোনো অসুবিধা নেই। এখানে যদি কিছু করতে না পারে তাহলে কাঞ্চনপুরের জন্য, করবুকের জন্য, রাইমা ভ্যালির জন্য, ধর্মনগরের জন্য কিছু করেছে বলে আপনি মনে করেন? কিছু করবে বলে মনে করেন? আর করার কিন্তু নেই, শেষ। কাজেই এই দলকে সন্ত্রাস ছাড়া, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া ছাড়া, মানুষের মুখ বন্ধ করে দেওয়া ছাড়া, মানুষের যে স্বাধীনভাবে ভোট দেওয়ার যে অধিকার, এটা কেড়ে নেওয়া ছাড়া এদের তো দ্বিতীয় কোনো গণতন্ত্র থাকতে পারবে না। কিন্তু তারা কি মনে করে, হ্যাঁ, গত 4.5 বছরে যে ভোটগুলো হয়েছিল, সে 2019 লোকসভা নির্বাচন, তারপরে উপনির্বাচনগুলো, সর্বশেষ বিধানসভার উপনির্বাচন সহ ছাপ্পা ভোট দিয়ে এমপি বানিয়েছে, এমএলএ বানিয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, বা কিছু প্রধান, চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র বানিয়েছে। এভাবে চলে? ভারতীয় জনতা পার্টির বন্ধুদের আমি বলছি, এই কদিন আগে তো ভোট গেল, হ্যাঁ, গুজরাটে তারা জিতেছেন, এবং গুজরাট জিততে গিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে সেখানে পঞ্চায়েতের প্রধানের মতো খাটতে হয়েছে, মিউনিসিপ্যালিটির কাউন্সিলের মতো খাটতে হয়েছে দেশের প্রধানমন্ত্রীকে। তা না হলে পরে গুজরাটেরও কি অবস্থা হতো আমরা আগরতলা থেকে ওটা টের পাই। কিন্তু অন্য রাজ্যগুলোতে, শুধু হিমাচল প্রদেশ না, ওই বিহারে, উত্তরপ্রদেশে, রাজস্থানে, যেখানে যেখানে কি লোকসভার কি বিধানসভার উপনির্বাচন হয়েছে, ভারতীয় জনতা পার্টি শুধু হারেনি, গোহারা হেরেছে। পাত্তা পাওয়া যায়নি। এদেশের মানুষ তাদের অপকর্মের কারণে মুখ তুলে ফিরিয়ে নিয়ে গেছে। ত্রিপুরাজ্যের মধ্যেও ঘরে ঘরে সে প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতি কয়েকজন গুন্ডা মস্তান দিয়ে রক্ষা করতে পারবেন না আপনারা। এবং যারা ভারতীয় জনতা পার্টির হয়ে গত 57 মাস ধরে বা এখনো এইভাবে মানুষের অধিকার কেড়ে নেওয়া, পার্টি বসে আগুন জ্বালানো, সিপিএম এর বা বিরোধী দলের মিছিল, মিটিং, কর্মসূচিতে আক্রমণ করা, রাতের অন্ধকারে গিয়ে বাড়িঘর ভাঙচুর করা, দোকান লুট যারা করছেন, তাদেরকে বলছে, বন্ধুরা ভাবুন, আপনারা মনে করছেন হয়তোবা যে আপনারা কিছু পেয়েছেন, আসলে পেয়েছেন কি? আসলে কি আপনারা কিছু পেয়েছেন? আমরা জানি এই সরকার আসার পর তাকে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি কিছু মানুষ বিভ্রান্ত হয়েছিলেন। ত্রিপুরাজ্যের যুবকদের একাংশ, আপনারাও যারা পৃষ্ঠাভূষক, পৃষ্ঠা প্রমুখ, ভাই এটা সেটা নানা ধরনের নতুন নতুন নাম আপনারা প্রচার চালু করেছেন ত্রিপুরাজ্যে, কার্যকর্তা, মন্ডল ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, ভালো কথা। আপনারা ভেবেছিলেন যারা দলটা মোদীর দল, দলটা ভারতীয় জনতা পার্টি, ভারতবর্ষের শাসক দল, কাজেই এরা যেটা প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী হবে, এ আশা নিয়ে আপনাদের দারিদ্রতা, বেকারত্ব, গড়িয়ে বিয়ে না, এটাকে পুঁজি করে, এবং আপনারা ভেবেছেন এইভাবে মনের ইচ্ছার বিরুদ্ধেও একটা চাকরি পাওয়ার জন্য যদি নিজের বন্ধু, প্রতিবেশী, সহকর্মী একদিন তার মাথায় আঘাত করে, তাকে আহত করে, চাকরি পাওয়ার পর তাকে দিয়ে একদিন বড় ভাই ভুল করেছি, ক্ষমা চেয়ে নেব, অনেকে ভেবেছিলেন এইভাবে কদিন করতে পারলে পরে চাকরির তালিকায় 1 নম্বরে 2 নম্বরে নাম তুলবে।
কিন্তু কি হয়েছে, এই ত্রিপুরাজ্যের কিছু মন্ত্রিসভা সভার পর এরা কতগুলি আজগবি সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরাজ্যের মানুষকে বিভ্রান্ত করেন। কখনো বলেন মিশন ডকুমেন্টের 84% হয়ে গেছে 1.5 বছরের মাথায়, আর কয়েকদিন পরে সব হয়ে যাবে। কখনো বলেন আমার হাতে 14,000 অফার রেডি, যোগ্য প্রার্থী থাকলে কালকে অফার দিয়ে দেব। কখনো বলেন ওই টিআরবিটি, জিআরবিটি, টেট এসব পরীক্ষা হচ্ছে, হাজারে হাজারে চাকরি হবে, ফ্ল্যাট হবে। হ্যাঁ, চাকরির ফ্ল্যাট হয়নি, কর্মসংস্থানের ফ্ল্যাট হয়নি, কিন্তু মিথ্যার ফুলজুরির ফ্ল্যাট হয়েছে। রাজ্য দেখেছে। বিনা ঘরে আর থাকবে না তো কেউ, বিনা ঘরে আর থাকবে না তো কেউ, চারিদিকে বইতে এবার উন্নয়নের ঢেউ। পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, 3 লক্ষ মানুষের হয়েছে স্বপ্ন পূরণ। আপনাদের সহায়তায় আসছে প্রশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন। আজকে ডিসেম্বর মাসের আজকে কত তারিখ? 11 তারিখ। আগামী ফেব্রুয়ারির 11 থেকে 20 তারিখের মধ্যে ভোট হবে। তার মানেটা কি? হাতে গুনে মাত্র 60টা দিন বাকি আছে। শেখ চেরেও 60টা দিন। 5 জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর তার 1 সপ্তাহের মধ্যেই নির্বাচন ঘোষণা হবে। এই 60 দিন সময়ের মধ্যে আরো 35 দিন নিয়ে যাবে নির্বাচন কমিশন। ডাক্তার মানিক শাহর হাতে আর কটা দিন? খুব বেশি হলে 25 থেকে 30 দিন। এই 25-30 দিনে আপনার এক কার্যকর্তা, পৃষ্ঠা প্রমুখ, মন্ডল, মোর্চা কাকে সামলাবেন, কাকে দেবেন? আমরাও চাই গত 5 বছর বা তার আগে থেকে আপনাদের যারা সেবা করেছে, অন্তত যারা গরিব তাদের কিছু দিয়ে যান। কিন্তু দিয়ে যেতে পারবেন কি? হবে কি? হবে না। কাজে কার্যকর্তা বন্ধুদেরকে বলছি, এই ভারতীয় জনতা পার্টি সিপিএম এর অফিস ভেঙেছে, পুড়েছে, বাড়িঘর ভেঙেছে। আমরা আবার সামনে নেব এগুলো। লড়াই করে, সংগ্রাম করে আমরা আবার আমাদের যা ক্ষতি হয়েছে, অন্যের থেকে লুট করে নয়, পরিশ্রম করে আমরা সেখানে অঙ্কুরোদ্গম ঘটাবো আমরা। কিন্তু এই 5 বছরে যারা ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যাদেরকে শেষ করে গেছেন, এদের চরিত্র খেয়ে গেছেন, এদের জীবন খেয়ে গেছেন, এদের জীবন থেকে 5টা বছর কেড়ে নিয়েছেন, আরো 25-40 বছরের জন্য বন্ধ করে দিয়ে গেছেন। এদের জন্য কিছু করতে পারবেন কি? কিচ্ছু করতে পারবেন না। কাজে বন্ধুরা বলবো, সময় আছে, না ভয় দেখাচ্ছি না। আগামী দিন আসতে পরে প্রতিশোধ নেব এ কথার জন্য বলছি না, কিন্তু বলছি সময় আছে। ভাবুন, এই ভারতীয় জনতা পার্টির নামে এই জঞ্জালকে, ভারতীয় জনতা পার্টির নামে জনগণের শত্রু, গণতন্ত্রের শত্রু, সংবিধানের শত্রু শুধু আজকে ত্রিপুরায় না, গোটা ভারতবর্ষের আমাদের সভ্যতা, সংস্কৃতি, আমাদের ঐতিহ্যকে যারা
তিলে তিলে ধ্বংস করছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। যদি না দাঁড়াতে পারেন, আপনি তো শেষ হবেনই, আপনার পরিবারকেও শেষ করার জন্য আপনি দায়ী থাকবেন। আজকের আমাদের এই মিছিল, এটা কাউকে ভয় দেখানোর জন্য না, কাউকে শক্তি প্রদর্শন করার জন্য না। আমাদের এই মিছিল যারা সত্যিকারের এই ত্রিপুরা থেকে যারা ভালোবাসেন, গণতন্ত্রকে, যা আমাদের প্রাণবায়ু, এটার সহজভাবে চলতে পারে, তার জন্য যারা লড়াই করেন, এদেরকে সজাগ করার, ঐক্যবদ্ধ করার জন্য এবং ত্রিপুরাজ্যের ঘরে ঘরে সে মানুষ তৈরি হচ্ছে। আপনারা যারা আমাদের কর্মী বন্ধুরা, আপনাদেরকে বলছি, হ্যাঁ, গত 55-56 মাসের লাগাতার সন্ত্রাসের কারণে একটা মনের মধ্যে একটা ভয় ঢুকেছে, সংকট ঢুকেছে, এগুলো একটু ফেলে দিন। আপনি জানেন না, যাকে আপনি ভাবছেন সে বোধহয় এখনো বিজেপি, সে এখনো শত্রু, তার ভেতরে আপনার চাইতে বেশি জেদ চেপেছে এই বিজেপি ঘটানোর জন্য। একটু বের হয়ে যাচ্ছে। আপনাদের এই ক্যাম্পে বাজার আনতে যেখানেই যাবেন, শুধু 2-4 জন যারা এই কালো টাকার মালিক, যারা এদের কালো টাকা পাহারা দেওয়ার জন্য এদেরকে ক্ষতি করছে, সুযোগ থাকলে এদের ঘরে মা বাবার কাছে বলুন, আপনার ছেলে নিয়ে কি করছে একটু দেখুন, তাকে বলুন। এইভাবে তো যাবে না। দেখুন, আগামী বিধানসভা নির্বাচনে 2023-এ একটা নীরব বিপ্লব করার জন্য ত্রিপুরাজ্যের মানুষ তৈরি হচ্ছে ঘরে ঘরে। ত্রিপুরাজ্যের জনগণ, আপনি শুধু মিছিলে যারা আসছে এদেরকে দেখবেন না, মিছিলের বাইরেও আরো হাজার হাজার মানুষ ত্রিপুরাজ্যে তাদের মন থেকে, হৃদয় থেকে আমাদের মিছিলে আছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আইনের শাসন কায়েম করার জন্য, আর ত্রিপুরাজ্যকে এই বিজেপি RSS নামক রাহ থেকে মুক্ত করার জন্য, তার জন্য শপথ নিন। আর মাত্র 55-60 দিন একটু কষ্ট করুন। গণতন্ত্রের, শান্তির, উন্নয়নের নতুন সূর্য আমরা ত্রিপুরাজ্যে উঠাবই। এই শপথ গ্রহণ করে যাবেন। এই আবেদন দেখে আবারও আপনাদের সকলকে অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। গ্রাম শহরের অলি গলি, সবার মুখে এই বুলি। গ্রাম শহরের অলি গলি, সবার মুখে একই বুলি। পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন। এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন। এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন। এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন। জেলায় জেলায় মেলা হবে।